আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন আমরা এত উপার্জন কেন করি? এত জীবনকে কষ্ট দিয়ে দিন রাত পরিশ্রম কেন করি? একটুখানি ভালো থাকার জন্য। আর ভালো থাকার মধ্যে প্রথম যে উপায়টা আসে সেটা হচ্ছে ভালো খাবার। এক মুঠো ভাতের জন্য আমাদের এত পরিশ্রম, এত কষ্ট, এত সব কিছু। হ্যালো এভরিওয়ান, আমি অনুরাধা ফ্রম বারুইপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। নতুন আরেকটা গল্পে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে স্টার্ট করছি। আজকে সন্ধ্যাবেলায় একটুখানি প্ল্যান হয়েছিল যে পকোড়া খাওয়া হবে। আর বাড়িতে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসও ছিল, কারণ আগের দিন এনেছিলাম চিকেন, সেই চিকেনের বেশ কিছুটা অংশ ফ্রিজে ছিল। তারপর কিছু মশলাপাতি দিয়ে সেটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, তার সাথে ওই আদা রসুন পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট এবং একটা ডিম দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর একটুখানি বেসন, কর্নফ্লাওয়ার এবং অবশ্যই ব্রেড ক্রাম্স দিয়ে পকোড়া খেতে আমার অনেক ভালো লাগে, খুব ক্রিপসি হয়। এইভাবে আপনারা চিলি চিকেনও করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। তো সেটাই একটুখানি মিক্স করেছিলাম। বাস এটাকে এবার ড্রাই করব, ড্রাই করে 5 মিনিট রেস্ট করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। সরি এটা সানফ্লাওয়ার অয়েল না, অনেকে আবার সর্ষের তেল বলে ভুল করবে না, এটা রাইস ভ্যান অয়েল ছিল, যার জন্য একটু লাল। এবার বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিছুটা বড়া আপনারা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা পকোড়া খেতে পারেন, আর কিছুটা এর পরের স্টেপে আপনারা চিলি চিকেন করতে পারেন। আমি দুইটাই করেছিলাম, খেতে অনেক সুন্দর হয়েছিল আর অনেক বেশি মুচমুচে হয়েছিল। বাট আমাকে যদি আপনারা বলেন কোনটা বেশি টেস্টি হয়েছিল, সেটা হচ্ছে আমার কাছে চিলি চিকেন। সো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা গল্পে আপনাদের সঙ্গে